ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ছাড়াও ইরান জুড়ে বহু লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে ডুবিয়ে দেওয়া হয়েছে যাত্রীবাহী একটি জাহাজ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে প্রায় ১৫০০ মানুষ নিহত হয়েছেন, আহত প্রায় ২১,০০০, ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০,০০০ বেসামরিক স্থাপনা। ইরানে হামলার এই ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। এতে একসাথে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে। এটি পশ্চিম ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামোর প্রধান স্থাপনা। এমন একাধিক হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাহিনীর বহু সদস্য নিহত হয়েছে। ২৩তম দিনেও মার্কিন ইসরায়েলি হামলার প্রধান লক্ষ্যবস্তু ইরানি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির স্থাপনা। পশ্চিম ও উত্তর পূর্ব তেহরান, সিরাজ, ইস্পাহান, ইয়াজত সহ বেশ কয়েকটি শহরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখে ইরানও। দাবি করা হয়, অনেক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে পেরেছে তারা। এর আগে ইসরায়েল বলেছে, আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে যৌথ হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। অভিযান ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না ইসরায়েল মার্কিন স্বার্থের ওপর যে কোনো হুমকি সম্পূর্ণ দূর করা হয়। ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থা ও তার উপর নির্ভরশীল অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করা হবে। ট্রাম্প, নেতানিয়াহুর নেতৃত্বে আইডিএফ ও মার্কিন সামরিক বাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে। ইরানি কমান্ডারদের শিরচ্ছেদ করতে ও শত্রুদের কৌশলগত সক্ষমতা ব্যর্থ করে দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। যতক্ষণ না ইসরায়েল রাষ্ট্র এবং এই অঞ্চলে মার্কিন স্বার্থের প্রতি যে কোনো নিরাপত্তা হুমকি দূর করা হয়। কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা খার্ক দ্বীপের কাছে ফের হামলা হয়েছে। বন্দর এলাকায় ৩৫০ যাত্রী ধারণ ক্ষমতা সম্পূর্ণ যাত্রীবাহী জাহাজ ধ্বংস করা হয়েছে। তবে হামলার সময় জাহাজটিতে কোনো আরোহী ছিল না। গত ১৩ মার্চে ইরানের প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। দ্বীপ স্থাপিত ইরানি সামরিক ঘাঁটি ধ্বংসের দাবিও করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খার্ক দ্বীপ ইরানের উপকূল থেকে ২৬ কিলোমিটার দূরে, আর হরমুজ প্রণালীর প্রায় ৫০০ কিলোমিটার উত্তর পশ্চিমে। দ্বীপটি ইরানের ৯০% তেল চালনার রপ্তানি টার্মিনাল হিসেবে কাজ করে। শাহানুর ইসলাম, স্টার নিউজ।